ভাইয়ের একটা বক্তব্য থেকে আমি একটু দুটি কথা বলে আমি আপনার প্রশ্নে আসছি। ভাই যেটি বলেছেন যে ইতিহাসে যার যতটুকু অবদান এইটা স্বীকার করলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। কিন্তু আমাদের দুঃখজনক হলো, দুর্ভাগ্যজনক হলো, আমরা এইটাকে খুব সহজেই ভুলে যাই। এই যে আজকে যারা তারুণ্য নির্ভর যে একটা দল হলো বা যারা এই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, আমাদেরও ছিল, জনগণের, গোটা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল। আমরা চাই যে এই তারুণ্য নির্ভর দলটি ভালো করুক, ভালোভাবে তারা নিজেদের নেতৃত্ব তৈরি করুক, দেশের জন্য, রাষ্ট্রের মানুষের জন্য কাজ করুক। কিন্তু আমরা দেখছি একটা প্রবণতা যে নিজেদেরকে জাহির করবার, বাড়তি জাহির করবার একটা প্রবণতা হরহামেশা আমরা কিন্তু লক্ষ্য করছি, এবং তারা সকল ক্ষেত্রে যেন নিজেরা অনিবার্য এরকম একটা অবস্থা আমরা তাদের কার্যক্রমে বা ভূমিকায় আমরা লক্ষ্য করছি। যে এই যে জুলাই অভ্যুত্থানের যে ভূমিকা বা অবদান, সেই অবদানকে আমরা, বাংলাদেশের মানুষ যার যার অবদান, সেই অবদানকে আমরা সঠিক সময়ে সঠিক মূল্যায়ন আমরা করব বা করতে চাই বাংলাদেশের মানুষ, বা করেছে। কিন্তু সেই মূল্যায়নটা আমরা দ্রুত, মানে তড়িঘড়ি করে যেন তেনভাবে আমরা দ্রুত যেন অস্থির হয়ে গেছি আদায় করবার জন্য। এই প্রবণতাটাই আসলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলি তৈরি করছে। তো আজকে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন, যে প্রশ্ন আপনি করলেন, বা সেনা প্রধানও তার বক্তব্য ক্লিয়ার করেছেন যে নট মোর দেন ডিসেম্বর। তো আমরা তো এই দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম, আমাদের 16 বছর ধরে আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, শহীদ হয়েছে, নানানভাবে পঙ্গুত্ব বরণ করেছে, আমরা জেল জুলুম, আমি নিজেই 5 বার গ্রেপ্তার হয়েছি, নির্যাতন সহ্য করেছি, রিমান্ড কেটেছি। তাহলে এই যে আমাদের উদ্দেশ্য কি ছিল? এই যে ফ্যাসিবাদী সরকার যে জায়গাটা দখল করে নিয়েছিল, যে ভোটভাটের দরকার নেই, যে উনি একটা কথা ভালো বলেছেন যে বিএনপির জনপ্রিয়তায় একটা সমস্যা। এই বিএনপিকে ভয় করা মানে কি, ওই এতদিন ভোট দেয় নাই কেন, শেখ হাসিনা কেন ভোট দিতে ভয় পেয়েছে? আমরা কিন্তু বারবার বলেছি যে তাদের জনপ্রিয়তা আকাশচুম্বী, বিএনপির কোনো অস্তিত্ব নাই। বিএনপি একটা জয় বলেছে যে বিএনপি কদিন পরে অস্তিত্ব থাকবে না। আমরা সেই প্রেক্ষিতে বলেছি কি, ঠিক আছে, সব ঠিক আছে, বিএনপি এখানে জনপ্রিয়তা নাই, বিএনপি সমালোচিত, বিএনপি বিতর্কিত, তো দয়া করে একটা সুষ্ঠু নির্বাচন দেন, সেই নির্বাচনে যারা ভোট দেবে জনগণ তাদের। আমরা ওই জায়গাতেই আছি। আমরা এই যে ত্যাগ, মানুষের যে ত্যাগ, এই ত্যাগের একটি ইয়ে হলো যে বাংলাদেশের মানুষ তাদের ভোট বা মতামত দিয়ে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে দলকে দিবে বা যাদেরকে দিবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এটাই গণতান্ত্রিক রীতি। আমরা সেই জায়গায় আছি, এবং আমরা এই সরকারের ভূমিকা বা অন্যান্য যারা রাজনৈতিক অপরাপর সংগঠন আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি। সব কিছু মিলে আমরা চাই বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করুক, এর মধ্যে দিয়ে একটা শান্তিপূর্ণ ভোট নির্বাচন অনুষ্ঠিত হোক।